সপ্তাহের মাঝখানে হঠাৎ করে আজকে একটা আনএক্সপেক্টেড ছুটি, মানে ছুটিটা আগে থেকেই ফিক্স ছিল, বাট আমার মনে ছিল না। সো যেহেতু একটা ছুটির দিন পেয়ে গেছি, একটা কিছু তো বাচ্চাদেরকে করে খাওয়াতেই হয়। আর এই উইকেন্ডে যেহেতু বাচ্চাদেরকে কোনো স্পেশাল কিছু করে দিই নেই, তাই ভাবলাম যে তাদেরকে আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই। যদিও এই খাবারটা আমাদের দেশের ব্রেকফাস্ট, বাট ফরাসিদের কাছে কিন্তু এটা হচ্ছে ডেজার্ট। এই আমরা যেটাকে বাংলায় ফ্রেঞ্চ টোস্ট বলি, এখানে ওরা বলে প্যাঁ পারদু, মানে যেটাকে আপনি যদি লিটারালি ট্রান্সলেট করেন সেটার মিনিং হবে হচ্ছে লস্ট ব্রেড। আমার কাছে মনে হয় তারা এটাকে লস্ট ব্রেড বলে এই জন্য, কারণ এই ব্রেডটাকে যেহেতু আমরা ডিমে চুবিয়ে ভাজি, সো ব্রেডটা যেরকম নর্মাল দেখতে সেই রকম দেখতে থাকে না, হিডেন থাকে এই জন্য। আর এই প্যাঁপাদু আমার উচ্চারণ সঠিক হয় না, সো বা ফ্রেঞ্চ টোস্ট যাই বলেন না কেন, এটা অবশ্যই ব্রিওশ ব্রেড দিয়ে বানাবেন। দেশে যখন বানান আপনারা, তখন যেটা মিষ্টি ব্রেড আছে না, দেশে আমরা ছোটোবেলায় যে একটা পাউরুটি খেতাম না, সফট মিষ্টি মিষ্টি, ওইটা দিয়ে বানাই এখানে। সো ওইটা দিয়ে বানালে একদম পারফেক্ট ফ্রেঞ্চ টোস্টের টেস্ট আপনারা পাবেন। সো যাই হোক, একটা খাবারের ইতিহাস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। সো বাচ্চারা এটা জানতো না, নর্মালি জিজ্ঞেস করেছে সকালে কি বানাবো, আমি বলিনি। এত হ্যাপি হয়েছে তারা এই মজার সারপ্রাইজটা পেয়ে। এটা কিন্তু ফরাসিরা ডেজার্ট হিসেবে খায়, কিন্তু আমরা ব্রেকফাস্টে খাই।